মুসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মুসা, তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও, তুমি মিথ্যুক, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না। এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? একজন ব্যক্তি 10টা বছর বিয়ে করছে, কোনো ছেলে হয় না, কোনো মেয়ে হয় না। কয় বছর? ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ, কোনো বাচ্চা আসার সম্ভাবনা। ডাক্তার বলছে ঘরে কোনো বংশ আসবে না, কবিরাজ বলছে বংশ আসবে না। চোখের পানি ছেড়ে কান্দাল্লাহ, আমার যদি কোনো বংশ না আসে, কোনো ছেলে যদি কোনো মেয়ে না হয়, ও আমার মালিক, কে আমারে জানাজা দিব, কে আমারে দাফন করাইব, কে আমার জন্য দোয়া করবে? চোখের পানিগুলো ছাড়তে লাগলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যা বলে, আল্লাহর নবী গো, আমি আপনার কদমের মধ্যে আছি, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ জনগো, আমাদের একটা বাচ্চা দেয়। মারহাবা। আরো জোরে। ছেলে হোক আর মেয়ে হোক, যেটা আছে সেটাই খুশি, যেন একটা বাচ্চা আমাদের দেয়। মুসা নবী হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই ঘরের মধ্যে একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ অসম্ভব, মুসা হাত নামায় নাও। ওই ঘরের মধ্যে মেয়ের গর্ভেও কোনো সন্তান নাই, ছেলের গর্ভেও কোনো সন্তান নাই, কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই। তুমি হাতটা নামায় নাও, আমি আল্লাহ এই ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না। মুসা নবী কয়, বাবা, আমার কাছে তাইছো বিদ্যা, ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া। কেন? বলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর সাথে তো কথা হয়েছে 450 বার। কয়বার? জিবরিল আমিন আগমন করছে 450 বার হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আমিন বলেন, আমিন বলেন। কয়বার? 450 বার। আমার বাজারেরা, একবার জিবরিল আমিন জানাই দিয়ে কিছু হবে না, যাও, চলে যাও। আমার মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে মালিক, পৃথিবীর কবিরাজ ফেল, ডাক্তার ফেল, অবশেষে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম একটা সন্তানের জন্য। কিসের জন্য? এডাও ফেল। কি করি, তুমি কিছু দিবা না আমারে? কানতে কানতে রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মূসা আলাইহিস সালামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন, আশা পরে মুসলমান, ওই বছরে এক ছেলে, দ্বিতীয় বছরে আর এক ছেলে, তৃতীয় বছরে আর এক ছেলে। জোরে বলেন মারহাবা। 3 বছরে 3টা পোলা। কয়টা পোলা? কথা হইতেনি, 3টা পোলা। লোকজন কয় মূসা একটা ভণ্ড, মূসা একটা মিথ্যুক, ওরে নবী বলে মানা যাবে না। উনি বলছে এই জামানার নবী, উনি বলছি ঘরে কোনো বাচ্চা আসবে না। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। মূসা নবী মিথ্যুক, মূসা নবীরে মানা যাবে না। মূসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মূসা, তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও, তুমি মিথ্যুক, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না। এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? তুমি মিথ্যুক না তোমার আল্লাহ মিথ্যুক? নাউজুবিল্লাহ। আরো জোরে। মূসা নবী একটু তুতলা মানুষ, রাগী মানুষ, সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল, খুব রাগান্বিত। দাঁড়া, আমারে চোরবাটপার বানানো দিচ্ছিস আল্লাহ, চলে গেছি একদম পাহাড়ের কন্যারে। ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি আমারে আমার কমের লোকদের কাছে বাটপার বানাইলা, সিটার বানাইলা, মিথ্যুক বানাইলা। তুমি কি আমার চোর বানাইয়া খুশি হয়েছো? বাটপার বানাইয়া খুশি হয়েছো? তুমি বলছো ছেলে নাই, তুমি বলছো মেয়ে নাই, কই থেকে 3টা আসলাকে জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই মাওলা তোমায়
ধরতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া ঠিকই দেয়। এই মানুষ সেই মানুষ না, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় অমানুষগুলো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? পথগুলা মানুষগুলো মানুষ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে নবী মুসা রে, অভিমান করিস না, রাগ করিস না। ওই তিনটা সন্তান আমি কেন দিলাম, কেমনে দিলাম, যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্য অস্ত হয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? মানুষের গোশত। মুসা নবী কয় আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কাল্লা আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসা রে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? কাল্লা খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসা রে তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে মুসা রে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে পাগল রে আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগল কি এটা নি গোশত পাও নাই? কয় না। পাগলা কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ, যদি আমার গোশত দে হয় তাহলে আমি গোশত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয় গোশত হলেই হলো, যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোশত, পাগল হইলেও তো মানুষ, পাগল হইলেও মানুষ। আহা দেখেন পরীক্ষার খেলা। আজকের পরীক্ষা ঠিক একই রকম। সারাদিন বৃষ্টি পড়তেছে, পাগলগুলো আল্লাহর প্রেমে বইরা রাসূলুল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে কাদার ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। পাগলা বলে মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে এক পিস গোশত কেটে দিবে। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয় দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোশত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোশত ভালো, ডান উরত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন। পাগলা দুই উরত থেকে 2 পিস গোশত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এরে গোশত নিয়ে মুসা নবী ডাকতে বলে আমার মালিক তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমারে সিটার বাটপার বলে, মিথ্যুক বলে। আগে বলো ওই সন্তান পাইল কই? সন্তান না এখন পাইল কই? আগে বলো। আল্লাহকে গোশত আনছনি? কয় আনছি। এই নাও গোশত পাইলা কই? সুবহানাল্লাহ বলেন। এ মুসা আগে বলো গোশত পাইলা কই? মুসা নবী কাল্লা এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয় মুসা রে পাগলের গোশত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? আমি
না। মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, মুসা রে, যে পাগলের গোস্ত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি। কবুল করে একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পরীক্ষা, আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ারগুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে? ফিলিস্তিনের কাছে। তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তারা কি করলেন? তাদের কাছে খাইতে চাইলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, জমা জমির ব্যবস্থা করে দিলেন। এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা। এ মুসলমান, আমার বড্ড ভয় হয়, এটা দেখে ভয় হয়। বাংলার জমিনে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। আমার মন বলে আমরা তাদের বসতে দিছি, খেতে দিছি, তাদের সুযোগ সুবিধা দিছি। আমার মন বলে কোন সময় যেন রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? লেখে রাখেন, আমি রুহুল আমিন সিদ্দিকী এত রাত্রে ওয়াজ, বেশি একটু আওয়াজ করে যায়, ওয়াজ না। ওই রোহিঙ্গার যেমন আজকে এসেছে 11 লক্ষ, দেখেন ইয়াবা বেচতেছে তারা, ট্যাবলেট, সমস্ত কিছু। এখন মাদক সেবন যত ঢুকাইতেছে ওই মিয়ানমার থেকে, এই মাদক সেবন বাংলার ছেলেদেরকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জাতি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভয় করতেছে ফিলিস্তিনের মতো। কারণ আমরা কোরআন মানছি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন, সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছে দিলে পৌঁছায় দেন। সুতরাং আমরা মানবিক দৃষ্টিতে আজকে রোহিঙ্গাদের জায়গা দিছি। আজকে আমার দেশের সরকারি দল, বিরোধী দল, যারা জ্ঞানী গুণী আছেন, সবার কাছে আমার একটা দাবি, অতি ফস করে এদেরকে বাংলা থেকে আগে বিতাড়িত করতে হবে, নাই আমাদের অবস্থা ওই ফিলিস্তিনের মতো হবে। যারা বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ বলে যাই, ভালো করে শুনে রাখেন। কারণ ইসরায়েলরা এদের কোন গোত্র, সামান্য ছোট্ট একটা গোত্র নিয়ে ওরা বছরে বছরে বংশ বৃদ্ধি করছে। আজকে রোহিঙ্গারা প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ সন্তান নিচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ সন্তান প্রতি মাসে মাসে তাদের সন্তান বৃদ্ধি হচ্ছে। তারা চাচ্ছে পুরো বাংলাদেশটা তারা গ্রাস করতে। তাদেরকে আমরা এইরকম একদিন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত উমরে ফারুক যেমন খোলা তরবারি নিয়ে আসলেন, তরবারি, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমরে ফারুক আপনাকে তরবারি নিয়ে আসছে হত্যা করার জন্য। নবীজি বলতেছে, আমি তো উমরকে কোনো সাহায্য করি নাই, কেন সে আমাকে মারতে আসবে? আমি তো কোনো উপকার করি নাই, সে তো আমাকে মারতে আসতে পারে না। সুতরাং আজকে যে উপকার করবে তার ক্ষতি করবে, তার প্রমাণ আজকে আমরা পাইতেছি ফিলিস্তিনের আজকে মুসলমান আজকে ইসরায়েলকে জায়গা দিল, শোয়ার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা। আজকে তাদেরই আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে, তাদের গায়ের রক্ত ছড়তেছে। হাসপাতাল, মসজিদে বোমা, হাসপাতালে বোমা, তাদের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। আমার মন বলে বাংলাদেশের মধ্যে এমন একটি ইতিহাস ওরাও ঘটাবে, যেটা বাংলার জমিনকে ওরাও রক্তাক্ত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মানেন আর না মানেন দেখার বিষয় না। আমি যেহেতু মাইক পেয়েছি সামনে, একটু বলে গেলাম যে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা। জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বাইজালাম
মগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনেন না বল শোনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা কিসের এত বাড়াবাড়ি কিসের এত মস্তানি কিসের এত বাহাদুরি রে মুসলমান আজকে কেন কেন ভয় হয় না অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও আমার দাদু ভাইয়েরা শোনো মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিনটা শেষ করেছি মৃত্যুবরণ করি নাই রাতটা শুরু করেছিলাম রাত 12টা 11টা 11:30 12টা বাজতে চললাম এখনো মৃত্যুবরণ করি নাই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই বাবা জিন্দা বাবা মা সন্তান নাই কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না দুনিয়ার মা ছেড়ে চলে যাব ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকে কেন সম্পদের পাড় করলাম বাড়ি করলাম গাড়ি করলাম আজকে দুনিয়ার সম্পদ করলাম মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার বডি খানা খাবে পোকে আজকে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত আজকে যেদিকে তাকাই সেদিকে ঘুষ যেদিকে তাকাই সেদিকে সুদ আজকে কেন এই দুনিয়া গড়লা এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে গড়লা রে মুসলমান আজকে দুনিয়া চায় না কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ 2 নাম্বার হলো কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান এই দুনিয়ার মুসলমান মরণের বেলা পান কর্তব্যের মধ্যে কোন সুন্দর নাই রে পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই মরণের পেয়ালা পান করবা এই দুনিয়া থেকে চলে যাবা কত টাকাওয়ালা মানুষ কত বাড়িওয়ালা মানুষ দেখলাম কত নারী দেখলাম কত জমিদারি দেখলাম রে এই দুনিয়ার মধ্যে কেউ নাই আমিও থাকবো না এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সবচেয়ে সহজ মৃত্যুটা যার হয় এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যভিচার করো অন্যায় করো এই দুনিয়া থেকে চলে যাবার মন যাদের মরণের সময় পায়খানা করে দেয় মরণের সময় প্রস্রাব করে দেয়
মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাপন করাইলা, কাপন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না। আমার মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্নাল্লাহি লা ইয়ামুত। রাসূল বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, এরা অমর। আর আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা জায়গা করাছি, সব কিছু পেলাইরা আজি একাই চলেছি রে। আমি সব কিছু পেলাইরা আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ নসিব, আরো জোরে বলেন, আমার মরণ নসিব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটির জন্য কত মামলা দিলা, কত জনের বিরুদ্ধে। এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায় এই দুনিয়ার ক্ষণিকের জন্মের মুসলমান এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা, ঘুষ খাইলা, দেহটারে করলা। হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে, জমিনের মধ্যে যত পানি, পদ্মা, মেঘনা, যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান। 1 ভাগ মাটি আছে, এটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মাওলা।
ছেলে নাই, যার মেয়ে নাই, আল্লাহ নিজেই ডাকতে বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিগমে আপন বলতে। ও নবী ও কুমিল্লা জেলার আশিকানা হইয়া দেওয়ানা, দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা, দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়, আমার দয়াল নবী বিগমে আপন বলতে। চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবে না। চোখের পানি যদি ফেলতে পারে এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবে না রে মুসলমান। আজকে সুন্নি বইরা দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই। ও দাদু ভাইরা, চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলেন আমার দয়াল নবী বিগমে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিগমে আপন বলতে। আর যদি বলেন আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। নবী গো, আপনি এমন একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত, ওর প্রার্থনা করি, দরখাস্ত করি নবী গো, আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই এই দুনিয়ার মধ্যে, আপনি বিনে আমরা বড় এতিম। নবী গো, আমাদেরকে ভুলে যাবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, প্রমাণ দিয়ে যায় ভাই। মৃত্যুর কথা বলতে যাইয়া ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে, আমার মালিক, আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে,
কোনো স্বার্থ নাই, খাবার চাই না, পড়তে চাই না,